আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির দুপুরের সংবাদে। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোস্তফা, জনপ্রতিনিধি নির্বাচনে কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা এবং প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঠিক যেমনটি বলছিলেন, আপনার ময়মনসিংহ এর 11টি আসনের মধ্যে আপনার সবগুলোতেই প্রচারণা খুব তোড়জোড়ে চলছে। মানে শেষ সময়ের খুব কাছাকাছি নির্বাচন চলে আসাতে খুব তোড়জোড়ে চলছে। আপনার একে অপর প্রতিদ্বন্দ্বীর প্রতি তারা বিভিন্ন ধরনের দোষারোপ করতে আরম্ভ করছে। তারা বিভিন্ন ধরনের অর্থের যোগান, বিভিন্ন ধরনের এই ধরনেরও কথাবার্তাও বলছেন একে অপরকে দোষারোপ করে। এছাড়া ময়মনসিংহের প্রতিটি আসনে, ময়মনসিংহ 11টি আসনে বিএনপি মানসিক প্রতীক তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ময়মনসিংহ এর 5টি আসনে দাঁড়িপাল্লা আর 11 দলীয় জোট প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকি 6টি আসনে। এই প্রতিটি আসনের মধ্যেই আপনার বিএনপির বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী রয়েছে। সেই হিসেবে তারা চিন্তা করছে যে বিভিন্ন ধরনের হতে পারে, ভোটের ভাগাভাগি হতে পারে, ভোট নিয়ে সংখ্যা হতে পারে, সেই ধরনের একটা চিন্তা করছে তারা। তারপরও তারা প্রতিটি মানুষের কাছে প্রতিটি ভোটারের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি ঝাঁপি দিয়ে প্রতিশ্রুতি নিয়ে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে মন জয় করে তারা ভোট প্রার্থনা করছেন। এবং 2 দিন অর্থাৎ ইলেকশনের আগের 2 দিন তারা প্রচারণা বিভিন্ন ধরনের প্রচারণা চালাবেন, এই হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। মোস্তফা, ময়মনসিংহের আপনাকে ধন্যবাদ।